হারামজাদি, তোর কথা বেশি বেড়েছে না? যা, তুই রান্না করবি, আমি কোনো রান্না বান্না করতে পারবো না। চলো চলো মা, পরে আবার দেখা যাবে আমরা এখানে আছি সেজন্য বলবে আমরাই রান্না করেছি, পরে আবার আমাদের উপর দোষ পড়বে। প্রচন্ড ভালো হয়েছে, সত্যি করে বলছি, এর আগে এত ভালো খাবার আমি কখনো খাইনি। কিরে কবিতা, তুই এখনো কি করছিস? আমি তো হাঁস মুরগিকে খাবার দিচ্ছি মা। সারাদিন বসে বসে হাঁস মুরগিকে খাবার দিলেই হবে? বাড়ির অন্য কাজ করতে হবে না? আমি তো অন্য সব কাজ করেছি, এখন তো খাবার দিচ্ছি। রান্না বান্নাটা আপনি শুরু করেন, আমি আসছি। রান্না বান্নাটা যে করব, সেজন্য তো রান্নার কাঠ প্রয়োজন। বৃষ্টি নেমেছে, সব কাঠগুলো ভিজে গেছে, এখন রান্না কি দিয়ে হবে বলতো? এখন কি দিয়ে হবে সেটা আমি কিভাবে বলবো মা? তোর মাথায় কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই? তুই কাঠগুলো ঘরে তুলে রাখবি না? বৃষ্টিতে ভিজলে পুড়বে কিভাবে? যখন বৃষ্টি শুরু হয়েছিল তখন তো আমি পুকুর ঘাটে ছিলাম, আপনারা তো ঘরের মধ্যেই ছিলেন, চাইলেই কাঠগুলো ওপরে তুলতে পারতেন। দিন দিন তোর মুখ কিন্তু বেড়ে চলেছে বড়। একটা কথাও মাটিতে পড়তে দিস না, সব কথা তর্ক করিস। আমি আবার কিসের তর্ক করলাম? সত্যি যেটা সেটাই তো বললাম। হারামজাদি, তোর কথা বেশি বেড়েছে না? যা, তুই রান্না করবি, আমি কোনো রান্না বান্না করতে পারবো না। যেভাবে হোক রান্না করে নিয়ে আয়, যা তো যা। শুকনো কাঠ যদি না থাকে তাহলে কিভাবে রান্না করব মা? তুই কিভাবে রান্না করবি সেটা দেখার আমার বিষয় নয়। রান্না করবি তুই, কিভাবে করবি সেটা তুই চিন্তা কর। তুমি না সেই বিকেলে হাটে গেলে বাজার করার জন্য, খালি হাতে ফেরত আসলে যে? বাজার করনি নাকি? বাজার করবার জন্য টাকা তো দিতে হবে। তুমি যদি টাকা না দাও তাহলে কিভাবে বাজার করব? কেন, যে মহাজনের কাজ করো সে টাকা দেয়নি? সেই টাকা দিয়েই তো বাজার করে আনতে বললাম। আরে না না, মহাজন টাকা দেয়নি, কবে দেয় সেটা ঠিক বলতেও পাচ্ছি না। ভালোই করেছো, বাজার সদায়ের দরকার নেই ঘরে। তোমার কাছে না কিছু টাকা দিয়েছিলাম, সেখান থেকে কিছু টাকা দাও না, বাজার করে আনি। আর এমনিতেও কিছু টাকা লাগবে আমার। তোমার আবার টাকা লাগবে কিসে? তুমি টাকা দিয়ে কি করবে? বাজারে ঘাটে চলবার জন্য আমার তো পকেটে 2 পয়সা থাকা দরকার। এভাবে একটা পুরুষ লোক চলতে পারে নাকি? বাজার করে খাওয়াতে পারে না, আবার কিনা আসছে টাকার জন্য। এটা তুমি কেমন কথা বলছো? আমি ঘরে টাকা রেখেছি, সেটা তো আমি কষ্ট করে উপার্জন করেছি, সেখান থেকে আমি টাকা চাইলে তুমি দিতে চাচ্ছ না কেন? হ্যাঁ, আমার কাছে কোনো টাকা নেই, আমি টাকা খরচ করে ফেলেছি। যাও তো এখান থেকে, বাজার করে আনোনি আবার বড় বড় কথা। কি রে মা কবিতা, কি হয়েছে কি? তুই এখানে এভাবে একা মন খারাপ করে বসে আছিস কেন? কিছু হয়েছে নাকি, আমাকে বল। আরে না না বাবা, কিছু হয়নি, এমনিতেই বসেছিলাম। তুমি কখন আসলে? আমি তো সেই সন্ধেবেলায় বাড়ি ফিরলাম, তোকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আমি ঘরের মধ্যেই বসেছিলাম। তোকে দেখেই বোঝা যাচ্ছে তোর কিছু হয়েছে। কি হয়েছে আমাকে বল তো, মন খারাপ করে আছিস কেন? হ্যাঁ, তেমন কিছু হয়নি বাবা, মায়ের কথা মনে পড়ছে। মা যখন ছিল কত শান্তিতে ছিলাম, কোনো কষ্ট করতে হতো না। মা চলে যাওয়ার পর থেকেই আমার জীবনে। আমি চেয়েছিলাম তুই যেন ভালো থাকিস, তোর ভালো থাকার জন্যই সবটা আমি করেছিলাম। আমি যদি তখন জানতাম তুই খারাপ থাকবি তাহলে কখনো এমনটা করতাম না রে মা, আমাকে তুই ক্ষমা করে দে। এসব তুমি কি বলছো বাবা? আমার কাছে ক্ষমা চাইছো কেন? তুমি আমার জন্য যেটা করেছো সেটাই অনেক। এই যে আমি এখনো মন খারাপ করলে তুমি পাশে এসে বসো, জিজ্ঞেস করো, এটাই তো আমার সব থেকে বড় পাওয়া। আর কি চাই বাবা? রাতে নাকি ভাত খাসনি? চল আমি তোকে খাইয়ে দেব। না বাবা, তোমার খাইয়ে দিতে হবে না, পরে আবার একটা ঝামেলা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দেব না, তুই আমার সাথে চল, আমি বসবো, তুই নিজের হাতেই খাবি, চল। তুমি যাও বাবা, আমি আসছি। এমনটা বললে তো হবে না, আমি বলছি চল, আমার সাথেই যেতে হবে, তাড়াতাড়ি চল। কি অবস্থা রাজেশ, কেমন আছো তুমি? অনেকদিন পর তোমাকে দেখলাম। এ কি কানাই বাবু,
আপনি আমার গ্রামে? আপনি আমার গ্রামে কি করছেন? কবে এসছেন? কেমন আছেন? পাশের একটা গ্রামে কাজে এসেছিলাম, হঠাৎ মনে পড়লো তুমি তো এখানেই থাকো। তার উপরে অনেক রাত হয়ে গেছে, গাড়ি পাচ্ছিলাম না। আপনি আসবেন এটা মানে আমাকে একবার খবর দেবেন না? কতদিন হয়ে গেল দেখা হয়নি। আমরা তো খুব বিপদে পড়েছি রাজেশ, একটা থাকার জায়গার ব্যবস্থা করা লাগে যে। এটা আপনি কি বলছেন কানাই বাবু? আপনি আমার কাছে এসেছেন, আবার বলা লাগে নাকি থাকবার ব্যবস্থা করবার জন্য? যতদিন ইচ্ছে আমার বাড়িতে থাকবেন। আপনি আমাকে বলে আসেননি কেন? আপনি আপনি আমাকে কত সাহায্য করেছিলেন শহরে, তার জন্যই তো আমি বেঁচে আছি। আরে না না রাজেশ, তুমি একটু বেশি বাড়িয়ে বলছো। আমি মোটেও বাড়িয়ে বলছি না, যেটা সত্যি সেটাই বলছি। এতদিন পর আপনাকে দেখে খুবই ভালো লাগছে। চলুন চলুন বাড়ি চলুন, বাকি কথা পরে হবে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব রাজেশ। আরে বাবু, আপনার কেন আমাকে ধন্যবাদ দিতে হবে? আপনি চলুন তো, এত কথা বলতে হবে না, চলুন চলুন। কি হলো, কথা বলছি শুনতে পাচ্ছ না? তোমাকে না বলছি আমাকে কিছু টাকা দাও? আরে অতিথি এসেছে, বাজার করতে হবে, রাতে যা তা খাইয়েছি, এখন আর সেটা পারবো না। তোমার অতিথি এসেছে, তুমি টাকা জোগাড় করে বাজার করে আনো। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। সেদিন বললাম না টাকা খরচ করে ফেলেছি। এটা তুমি কেমন কথা বলছো? টাকা খরচ করে ফেলেছো? আরে আমি তো কম টাকা দিইনি তোমার কাছে। বলেছি না খরচ করে ফেলেছি। তাহলে একটা কাজ করো, বাড়িতে যা আছে তাই রান্না করো। তোমার এই অতিথিদের জন্য আমি রান্না করতে পারবো নাই বলে দিচ্ছি। এটা তুমি কেমন কথা বলছো? আমি যখন শহরে ছিলাম এই কানাই বাবু আমাকে কত সাহায্য করেছেন। তিনি আমার বাড়িতে এসেছেন, আমি একটু আপ্যায়ন করতে পারবো না? আমি নিষেধ করেছি নাকি? নিজে রান্না করে তারপর আপ্যায়ন করো গিয়ে। আমার এত ঠেকা পড়েনি। আমি কোনো কাজ বাজ করতে পারবো না এই বলে দিচ্ছি। আস্তে আস্তে এত চেঁচামেচি করো না। ঘরে অতিথি আছে, শুনতে পাবে। তুমি তোমার মান ইজ্জত কিছুই রাখবে না। মান ইজ্জতের যদি এত ভয় থাকে তাহলে আর আমার সঙ্গে তর্ক করতে এসো না। নিজের কাজ নিজে করো। যাও তো এখান থেকে, আমার মাথাটা খেও না। কি হয়েছে বাবা? তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? তুমি এখানে বসে আছো যে একা একা? কি করব মা, কিছুই তো বুঝতে পারছি না। শহর থেকে অতিথি এসেছে, তাদের যে আপ্যায়ন করব সেই টাকাটুকু আমার কাছে নেই। কেন বাবা, তুমি না মায়ের কাছ থেকে টাকা এনে রেখেছো? সেখান থেকে টাকা নিয়ে বাজার করে আনো না। অতিথি আসায় তোর মা আমার উপরে খুব ক্ষেপে গেছে। আমি টাকা চাইতে সে নানান কথা শোনাচ্ছে। তাহলে এখন কি হবে? অতিথির সামনে তোমার তো মান ইজ্জত সব ধুলোয় মিশে যাবে। কি করব কিছু বুঝতে পারছি না। তোর মাকে বললাম বাড়িতে যা আছে তাই যেন রান্না করে দেয়, তাতেই রাজি হলো না সে। অতিথির জন্য কোনোভাবেই রান্না করবে না, কিন্তু এই কানাই বাবুই একসময় আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন, আমার পাশে দাঁড়িয়েছেন। তার সামনে অপমানিত হওয়ার চাইতে আমার মরে যাওয়া ভালো। এসব তুমি কি বলছো বাবা? এসব কথা মুখে আনবে না। আমি দেখছি কি করা যায়। তুই কি করবি? মা যেহেতু রান্না করতে চাইছে না, সেহেতু সমস্যা নেই, আমি রান্না করব। আমি রান্না করলে তিনি তো আর কিছু বলতে পারবেন না। তুই পারবি তো মা আমার মান ইজ্জত বাঁচাতে? তুমি আমার উপরে ভরসা রাখো, কোনো চিন্তা করো না। আমি তোমার মান ইজ্জত রক্ষা করব। তুই 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 কি পারবি না পারবি জানি না, তবে আমার তোর উপরে বিশ্বাস আছে, তুই পারবি মা, পারবি। তুমি যাও, অতিথিদের নিয়ে গ্রামটা ঘুরে এসো। আমি রান্না বান্নায় হাত লাগাচ্ছি। আচ্ছা 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 ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি রে কবিতা, কি করছিস তুই? তেমন কিছু নয় কাকিমা, শাক তুলছি রান্না করার জন্য। শুনলাম তোদের বাড়িতে নাকি অতিথি এসেছে, এই শাক দিয়ে নাকি শহরের অতিথিদের আপ্যায়ন করবি? শাক দিয়ে আপ্যায়ন করলে হবে? বাড়িতে বাজার নেই কাকিমা, শাক তুলছি, সাথে মোরগ পোলাও রান্না করব শাক দিয়ে। এইসব তুই কি বলছিস? শাক দিয়ে মোরগ পোলাও? এটা তো কখনো আমি শুনিনি। তুমি শুনবে কোত্থেকে? এই রান্না তো আমার মা ছাড়া আর কেউ পারতো না। এই রান্না আমার মা আমাকে শিখিয়ে গেছে। এটা একটা স্পেশাল আলাদা রান্না। ভালোভাবে রান্না করতে হবে কিন্তু। যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু একদম নাকে মুখে চুনকালি পড়বে।
কাকিমা, সেটা নিয়ে তুমি চিন্তা করো না। মা আমাকে ভালোভাবেই শিখিয়েছে। মায়ের রান্নাগুলো এখনো আমার মনে আছে। আমি পারবো, তুমি দেখে নিও। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে কর। আমি দরকার হলে এসে তোকে সাহায্য করে যাব। আপাতত তুমি আমাকে একটু শাক তুলতে সাহায্য করো, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে শাক তুলতে সাহায্য করছি। এ কি, তুমি কি রান্না করছো কবিতা দি? তেমন কিছু না, শাক দিয়ে মোরগ পোলাও রান্না করছি। এটা আবার কেমন রান্না? এই রান্নার কথা তো আমি জীবনেও শুনিনি। আমি তো এই অতিথিগুলোকে দেখতেই পারছিলাম না, ভেবেছি তাড়িয়ে দেব, কিন্তু এখন আর তাড়াতে হবে না মনে হচ্ছে। কবিতার এই রান্না খেয়ে অতিথিগুলো এমনিতেই পালাবে। মা, তুমি একদম ঠিক কথাই বলেছো। এমন জঘন্য রান্না তারা হয়তো জীবনেও খায়নি। একবার খেলেই শহরে পালিয়ে যাবে। সবে তো রান্না শুরু করেছি, এখনো তো রান্না শেষই হয়নি। যখন খাবে সবাই তখনই বুঝতে পারবে রান্নাটা কেমন হয়েছে। তখন বুঝতে হবে না, এখনই বুঝতে পারছি। তোর বাপ তোর ওপর অনেক ভরসা করেছিল যে তুই তার মান ইজ্জত রক্ষা করবি। তুই যে তার মান ইজ্জত এভাবে ডোবাবি সেটা সে কখনো ভাবতেও পারেনি। চলো চলো মা, পরে আবার দেখা যাবে আমরা এখানে আছি সেজন্য বলবে আমরাই রান্না করেছি। পরে আবার আমাদের উপর দোষ পড়বে। চলো চলো, এই রান্নাঘর থেকে এখন চলো তো দেখি। চল চল, এখানে থেকে আমাদের কাজ নেই। কেমন যেন একটা ভালো সুগন্ধ নাকে আসছে, টের পাচ্ছিস নিমাই? আমিও তো নাকে ঘ্রাণ পাচ্ছি। এত ভালো ঘ্রাণ কোত্থেকে আসছে সেটাই তো বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে ভালো কোনো রান্নার ঘ্রাণ এটা। ঘ্রাণটা যেরকম ভালো লাগছে, খাবারটা সেরকম হবে কিনা সেটা নিয়ে ভাবছি। কিন্তু আমার কথা হচ্ছে, এই গ্রামে গঞ্জে এত সুস্বাদু ঘ্রাণ দিয়ে খাবার রান্না করতে পারবে কি? এখানে তো আর আপনার ভালো মানের কোনো বাবুর্চি থাকার কথা নয়। ঘ্রাণটা তো রাজেশের বাড়ি থেকেই আসছে মনে হচ্ছে। ওদের রান্নাঘরে কিছু রান্না হচ্ছে। রাজেশদার বাড়িতে এত ভালো রান্না করবে কে? এখন তো সেটা বলতে পারছি না, তবে খাবারের সময় যখন খাবারটা সামনে আসবে তখন বুঝতে পারবো। তাহলে আর কি, খাবার আসা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। মাঝে মধ্যে অপেক্ষা করার মধ্যে মজা আছে। এই যে এখন অপেক্ষা করে থাকবো একটা ভালো খাবারের আশায়। কিন্তু তখন যদি দেখেন এই খাবারটা সেই খাবার না, অন্য কোনো ঘ্রাণ এসেছিল, তখন তো হতাশ হবেন। তা অবশ্য তুই ঠিকই বলেছিস নিমাই। রান্নার ঘ্রাণ তো ভালোই আসছে। ওইদিকে শহরের অতিথিরাও প্রশংসা করছে। না না, কোনোভাবেই এই ভালো রান্না তারা খাবে না। কবিতাদির প্রশংসা করবে সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। আমি এমন কাজ করব যাতে অতিথিরা সুনাম তো দূরে থাক, বদনাম করতে করতে চলে যাবে। এই লবণগুলো এখনই মিশিয়ে দিচ্ছি, তারপর খেয়ে মজা বুঝবে। কি রে পূজা, কি করছিস তুই? কবিতা কোথায়? কবিতাকে তো দেখতে পাচ্ছি না। তুমি তুমি এখানে কাকিমা, তুমি এখানে কি করছো? আমি এখানে এসেছি তাতে এমন আশ্চর্যের কি আছে? আমি কি আসতে পারি না তোদের বাড়ি? কবিতা কোথায় সেটা বল, তুই কি করছিস? না না, আমি তা তো আসতেই পারো। আমি কিছু করছি না, হঠাৎ করে আসলে তো সেজন্যই বললাম আর কি। কবিতা দি রান্না করে ওই দিকটা গেছে, আমাকে বললো রান্নাটা দেখে রাখার জন্য, সেজন্যই পাহারা দিচ্ছি। কিন্তু তোর হাতে ওটা কি? না না, কই কিছু না তো। লবণের বাটি ঘরে নিয়ে যাচ্ছিলাম, দিদি রান্না করেছে তো তখন ব্যবহার করেছে। আচ্ছা, যা যা, তুই তোর কাজ কর, আমি এখানে আছি। কবিতা আসুক, ওর সাথে একটু কথা আছে। তুই যা, তোর কাজ কর গিয়ে। এই সুনিতা কাকিমার জন্য আমার প্ল্যানটা একদম মাটি হয়ে গেল। ধুর, কিছু বললি নাকি পূজা? আরে না না, কিছু বলিনি কাকিমা, তুমি পাহারা দাও, আমি যাচ্ছি। কিরে নিমাই, আমি তোকে বলেছিলাম না খাবারটার ঘ্রাণ শুকলেই চিনতে পারবো। মনে হচ্ছে এই খাবারটা থেকেই তো সেরকম চমৎকার ঘ্রাণ বেরোচ্ছে। আমিও তো সেটাই দেখতে পাচ্ছি। এই খাবার কে রান্না করেছে? আগে খেয়ে নি, তারপর দেখা যাবে কে রান্না করেছে।
এই খাবারটা কে রান্না করেছে? এত ভালো রাঁধুনি কে? তাকে আমি একটু দেখতে চাই। এত সুস্বাদু খাবার আমার জীবনে আমি কখনো খাইনি। এই খাবারের নাম কি? এই খাবার আমিই রান্না করেছি, শাক দিয়ে মোরগ পোলাও। এই খাবার তুমি রান্না করেছো? কোত্থেকে শিখলি? এরকম খাবার আমি তো কখনো খাইনি, এরকম নামও শুনিনি। সচরাচর এই খাবারটা রান্না করতে সবাই জানে না, আমার মা জানতেন, তিনি আমাকে শিখিয়ে গেছেন, সেজন্য আমি আপনাদের জন্য রান্না করেছি। ভালো হয়েছে? প্রচন্ড ভালো হয়েছে, সত্যি করে বলছি। এর আগে এত ভালো খাবার আমি কখনো খাইনি। কানাই বাবু একদম ঠিক কথাই বলছে। সত্যি খাবারটা খুব মজা হয়েছে, এত দারুণ হয়েছে যেটা কিনা মুখে বলে প্রকাশ করা যাবে না। খাবার যেহেতু এতটাই ভালো হয়েছে, তাহলে আরেকটু দিই, আরেকটু বেশি করে খান। এমনিতেই অনেকটা খেয়ে নিয়েছি, আর দিও না মা, আর পারবো না। খাবার যেহেতু ভালো হয়েছে, খেতে তো হবেই, না হলে তো আমি মনে করব খাবার খারাপ হয়েছে। আরে না না, সবচেয়ে ভালো হয়েছে। দাও দাও, আর একটু খেয়ে নি। আজকে তোকে নিয়ে আমার এতটা গর্ব হচ্ছে মা, তুই আমার মান ইজ্জত বাঁচালি। তোকে যে আমি কি বলে ধন্যবাদ দেব? আমাকে কেন ধন্যবাদ দিতে হবে বাবা? তোমায় যে অপমানিত হতে হয়নি, সেটাই তো আমার জন্য অনেক। হয়েছে হয়েছে, তোমাদের এই নাটক বন্ধ করো। এটা তুমি কেমন কথা বলছো অনুরাধা? এখানে আবার নাটক করলাম কোত্থেকে আমরা? নাটক নয় তো কি? একদিন ভালো খাবার রান্না করলে কেউ ভালো রাঁধুনি হয়ে যায় না একদম। এখানে তো রাঁধুনি হওয়ার কথা আসছে না। তুমি যেখানে রান্না করতে চাওনি, আমার মান ইজ্জত নিয়ে সেখানে প্রশ্ন উঠেছে। সেখানে আমার মেয়ে কবিতা আমাকে রক্ষা করেছে, সেটাই তো আমার কাছে বড় পাওয়া। ও আচ্ছা, এখন তোমার মেয়েই তোমার কাছে সব, আমরা আর কেউ কিছু নই না? যে আমার সাথে যেমন ব্যবহার করবে, সে আমার কাছে ততটাই মূল্য পাবে। তোমরা তো মা মেয়ে আমাকে সাহায্য করনি, উল্টে বলেছো তোমার অতিথি তুমি দেখে নাও। কবিতার রান্না দেখে তারা কত প্রশংসা করেছে শোনোনি? হিংসে হচ্ছে তাই না? তোমার এত বড় সাহস, তুমি কিনা আমাকে হিংসুটে বললে? তুমি হিংসুটে সেটা বলতে আবার ক্ষতি কি? যেটা সত্যি সেটাই বললাম। বাবা থামো তো, বাড়িতে এখনো মেহমান আছে, তাদের সামনে এরকম ব্যবহার করা উচিত নয়। তারা কি ভাববে? রাজেশ, কালকে সকালেই আমাদের যেতে হবে। তোমাদের এখানে ভালোই কাটালাম। এত তাড়াতাড়ি চলে যাবেন কেন? আর দুটো দিন থেকে যান না। রাজেশ, তুমি তো ভালো করেই জানো শহরে আমার ব্যবসা আছে, সেখানে যদি নিজে না যাই অনেক লোকসান হয়ে যাবে। সেটা তো আমি জানি। তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, সেজন্যই সবাইকে ডাকলাম। বলুন বাবু, সমস্যা নেই। তুমি তো ভালো করেই জানো শহরে আমার হোটেল রয়েছে। তোমার মেয়ে কবিতা এত ভালো রান্না করে, আমি চাই সে আমার হোটেলে কাজ করুক। শহরে থাকবে, রান্না আরো ভালো শিখতে পারবে, কাজও করবে, ভালো বেতন পাবে। তুমি কি বলো? আমার মেয়ে কবিতা যদি যেতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। আপনার ওখানেও ভালো থাকবে সেটা আমি জানি। বাবা আমি যেতে চাই, আমি কাজ করতে চাই, আমি অনেক বড় পর্যায়ে যেতে চাই। তুই চলে গেলে এ বাড়ির কাজকর্ম করবে কে? অনেক তো কবিতা করেছে, এবার একটু নিজেদের কাজ নিজেরা করে নাও, লজ্জা হওয়া দরকার। তাহলে রাজেশ, ওই কথাই রইল, কালকে আমরা কবিতাকে সাথে নিয়ে যাব। তবে যখন ইচ্ছে তুমি শহরে যেতে পারো ওকে দেখে আসতে। ও চাইলে আসতেও পারবে, কোনো সমস্যা নেই। আমার মেয়ে তো আপনার মেয়ের মতো, আপনার মেয়ে হিসেবেই দেখে রাখবেন। সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার মেয়ের চাইতেও ভালো রাখবো। ধন্যবাদ কানাই বাবু, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি কখনো হিরে চিনতে ভুল করি না, দেখেছো? আমার দোকানে এখন সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে শাক দিয়ে মোরগ পোলাও। সব খদ্দেররা আসে শুধু এই খাবারটার জন্যই। তুমি আমার হোটেলটাকে আরো জীবিত করে তুললে কবিতা মা। আপনি আমার জীবনটা আরো সুন্দর করে দিয়েছেন। আপনি এখানে সুযোগ না দিলে আমি কোথায় যে থাকতাম, কত অত্যাচারে থাকতাম, সেটা কল্পনা করতেও আমার ভয় লাগছে। জীবনে তুমি অনেক কষ্ট করেছো, সেই জন্যই উপরওয়ালা তোমাকে এখন শান্তি দিচ্ছে। কতদিন হয়ে গেল বাবাকে দেখি না, বোনকে দেখি না। যেরকমই হোক তাদের কথা বড় মনে পড়ে, অনেক বছর একসাথে থেকেছি তো।
ও আচ্ছা, তাদের কথা মনে পড়ছে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আসো সবাই। বাবা, মা, পূজা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তুই কেমন আছিস মা? তোর জন্য খুবই গর্ব হচ্ছে, তুই আমার নাম উজ্জ্বল করেছিস। তোমাদের কথা মনে পড়ছিল, এত বড় সারপ্রাইজ পাবো সেটা কখনো ভাবিনি। এখন খুবই ভালো লাগছে। আগামী 3 দিন কবিতার ছুটি। পুরো শহর বাবা মা আর বোনকে নিয়ে ঘুরে দেখবে, কোনো সমস্যা নেই। যা টাকা লাগবে আমার থেকে নিয়ে নিও। আপনি এত ভালো মানুষ কানাই বাবু। হয়েছে হয়েছে, আমার প্রশংসা করতে হবে না। বাইরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে তোমার স্পেশাল রেসিপিটা তোমার পরিবারের সবাইকে খাওয়াও। খেলেই তো বুঝতে পারবে আসল মজা। যাও যাও, সবাই গিয়ে বসো এক জায়গায়। খাবারের লবণ কে মেশাতে চেয়েছিল বলো তো বন্ধুরা? এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।